আজ থেকেই চালু হলো গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এবার এটিএম থেকে গ্যাস সিলিন্ডার বুক করলেই 2 মিনিটেই আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টাই এই এটিএম পরিষেবা খোলা থাকবে। তো কিভাবে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করবেন এবং পুরনো সিলিন্ডারটি আপনারা কোথায় জমা দেবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গোটা ভারতবর্ষ জুড়ে এখন গ্যাস সিলিন্ডারের যে ক্রাইসিস চলছে, অর্থাৎ বুকিং করার পরও মিলছে না গ্যাস সিলিন্ডার। এরই মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের এই নতুন নিয়ম কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখুন, আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গায় এই পরিষেবা চালু হচ্ছে। আস্তে আস্তে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আপনারা এই পরিষেবা পাবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করবেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে যে আপডেটটি উঠে এসেছে সেখানে বলেছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এখন বিশ্বজুড়ে পড়তে কিন্তু শুরু করেছে। একাধিক দেশে জ্বালানি সরবরাহে টান পড়েছে, তার প্রভাব পড়েছে আমাদের ভারতবর্ষেও। যদি ভারতবর্ষে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ যে চলছে ইরান ইসরায়েল আমেরিকার মধ্যে, এর যদি কোনো প্রভাব না পড়তো আমাদের ভারতবর্ষে, তাহলে এই গ্যাস সিলিন্ডারের যে অভাব সেটা কিন্তু হতো না। তো লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে গ্যাস সিলিন্ডার কিন্তু আনতে হতো না গ্যাস ডিস্ট্রিবিউটরের সেখানে গিয়ে। তবে দেখুন এখানে কি বলেছে, এখানে পরিষ্কারভাবে বলেছে দেশের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের ঘাটতির খবর মিলছে। গৃহস্থলীর গ্যাসে কিছুটা স্বস্তি থাকলেও বাণিজ্যিক সিলিন্ডার নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বড়সড় উদ্বেগ বাড়ছে। দেখুন, সরবরাহ অনিশ্চিত হওয়ায় বহু জায়গায় গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইনও কিন্তু দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর এনে দিল একটি নতুন উদ্যোগ। হ্যাঁ বন্ধুরা, এখানে বলেছে গুড়গ্রামে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে দেশের প্রথম এলপিজি এটিএম, যা চালু করছে বিপিসিএল। এই নতুন ব্যবস্থা সাধারণ মানুষের কাছে গ্যাস পাওয়াকে আরও কিন্তু সহজ করে তুলেছে। গুড়গ্রামের সোহানা এলাকায় সেক্টর 33-এর একটি আবাসিক কমপ্লেক্সে বসানো হয়েছে এই স্বয়ংক্রিয় এলপিজি ভেন্ডিং মেশিন, যেখানে গ্রাহকরা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই খালি গ্যাস সিলিন্ডার জমা দিয়ে ভরা সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এই মেশিনটি 24 ঘন্টায় কিন্তু চালু থাকবে। এবার আপনার মনে প্রশ্ন হতেই পারে যে এই সিলিন্ডারটি আপনারা কিভাবে বুকিং করবেন, বুকিং করার জন্য কি প্রয়োজন। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ব্যবহারের পদ্ধতিও অত্যন্ত সহজ। ব্যবহারকারীকে প্রথমে মেশিনে নিজের রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি গ্যাসের বইয়ের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের দিতে হবে। এরপর মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে, ওটিপিটি আপনাদের এখানে বসাতে হবে। তারপর সিলিন্ডারের বারকোড বা কিউআর কোড স্ক্যান করলেই গ্যাস নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। পেমেন্টের ক্ষেত্রেও রয়েছে আধুনিক সুবিধা। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিং সব মাধ্যমেই টাকা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। এই ব্যবস্থায় মেশিনটি খালি সিলিন্ডার গ্রহণ করে তার বদলে একটি ভরা সিলিন্ডার দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো এখানে প্রচলিত লোহার সিলিন্ডারের বদলে দেওয়া হচ্ছে কম্পোজিট সিলিন্ডার, যা অনেক হালকা। সাধারণ সিলিন্ডারের ওজন যেখানে প্রায় 31 কেজি, এখানে এই নতুন ফাইবার সিলিন্ডারের ওজন মাত্র 15 কেজি। এছাড়াও এই এটিএম মেশিনে একসঙ্গে প্রায় 10টি সিলিন্ডার রাখা যায়। সিলিন্ডারের সংখ্যা কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী গ্যাস এজেন্সির সতর্কবার্তা পাঠানো হয়, ফলে দ্রুত পুনরায় ভরাট করা সম্ভব হয়। সব মিলিয়ে জ্বালানির সংকটে এই সময় এলপিজি এটিএম উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে এক নতুন কিন্তু উদ্বেগ জাগিয়েছে। তো বন্ধুরা, এখানে বিষয়টি আপনারা পরিষ্কার জানতে পারলেন যে এবার এটিএম গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এলপিজি এটিএম ব্যবস্থা করা হচ্ছে। আপাতত গুড়গ্রামে কিন্তু চালু করা হয়েছে। আস্তে আস্তে ভারতবর্ষের পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আস্তে আস্তে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলায় কিন্তু এই পরিষেবা চালু হবে এবং আপনার নিকটবর্তী জায়গাতেও দেখবেন যে এই এটিএম বসানো হয়েছে এবং এখানেই
গিয়ে আপনারা কিন্তু অনায়াসেই আপনার রেজিস্টার্ড মোবাইল দিয়ে এবং পুরনো গ্যাস সিলিন্ডারটি দিয়ে নতুন গ্যাস সিলিন্ডার মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো গ্যাসের যে সমস্যা সেটা কিন্তু আর আপনাদের পোহাতে হবে না। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এই নতুন উদ্যোগটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।